হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর ক্রসিনের জবা ফুলের আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি দুটো লম্বালম্বি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার লম্বালম্বি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর বাম দিকে ডান দিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তো 3টা ক্রস চিহ্ন এখানে 2 লাইন তৈরি করে নেব। এক লাইন তৈরি করছি, এর ওপরেও আবার দুদিকে লেবেল সমান রেখে 3টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বেড়ে গিয়ে 5টা ক্রস চিহ্ন পাশাপাশি তৈরি করে নেব। তো এখানে আমি 5টা করে ক্রস চিহ্ন দুদিকে লেবেল সমান রেখে 2 লাইন তৈরি করে নেব। এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে 3টা ক্রস চিহ্ন, এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর আমি নিচে পাতা তৈরি করব। তো পাতা তৈরির জন্য এখানে ছুঁচটা তুলে নেব। তারপর একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর এর কোণে নিচের দিকে পাশাপাশি 6টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। ছটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর নিচে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর আমি এই 6টা ক্রস চিহ্ন তৈরি করলাম, এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। একটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার বাম দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি আমি এখানে 8টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। 8টা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে বাম দিকে লেবেল সমান রেখে একটা ক্রস চিহ্ন, তারপর দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি আমি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। বাম পাশের পাতাটা তৈরি হয়ে যাবে। বাম পাশের পাতার মতো ডান পাশের পাতাটা ওই একই ক্রস চিহ্ন দিয়ে তৈরি হবে। তারপর আমি ফুল তৈরি করব। ফুল তৈরির জন্য লাল রঙের উল নিয়েছি। এখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তারপর এর কোণে বাম দিকে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। একটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে আবার পাশাপাশি আমি 5টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরের লাইনে বাম দিকের লেবেল সমান থাকবে, ডান দিকে একটা ক্রস চিহ্ন বেড়ে গিয়ে 6টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তো আমি এখানে 6টা করে ক্রস চিহ্ন 2 লাইন তৈরি করে নেব। দু লাইন তৈরি করার পর এর উপরের লাইনে বাম দিকে ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দেব। পাশাপাশি 4টি ক্রস চিহ্ন তৈরি করে নেব। 4টা ক্রস চিহ্ন তৈরি করার পর এখান থেকে 3টা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। একটা ক্রস চিহ্ন তৈরি করার পর ডান দিকের কোণে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার বাম দিকের কোণে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে দেব। পাশাপাশি এখানে আমি 7টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। 7টা ক্রস চিহ্ন তৈরি করার পর বাম দিকের লেবেল সমান রাখবো, ডান দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি 6টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। 6টা ক্রস চিহ্নের উপরের লাইনে বাম দিকে ডান দিকে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর 4টা ক্রস চিহ্নের নিচের লাইনে যেখানে 6টা ক্রস চিহ্ন তৈরি করলাম সেখান থেকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিলাম। তার উপরের লাইনে দুটো ক্রস চিহ্ন, তার উপরের লাইনে 3টা ক্রস চিহ্ন। এখানে ডান দিকের লেবেল সমান থাকছে, বাম দিকে একটা করে ক্রস চিহ্ন বাড়িয়ে নিচ্ছি। 3টা ক্রস চিহ্নের উপরের লাইনে পাশাপাশি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 4টা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে এর উপরের লাইনে
ডান দিকের লেবেল সমান থাকবে, বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে 3টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে ফুলের এক পাশের পাপড়ি তৈরি হয়ে গেল। এইভাবে ডান পাশের পাপড়িটাও আমি তৈরি করে নেব। ডান পাশের পাপড়ি তৈরি করার পর ফুলটা কমপ্লিট হলো। তারপর আমি মিডিলে লম্বালম্বি 8টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। আটটা ক্রস চিহ্ন তৈরি করার পর ডান দিকে একটা ক্রস চিহ্ন, মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে আরেকটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর যে ফাঁকা অংশটা আছে এর ওপরে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। একটা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে বাম দিকে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব। মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া থাকবে, ডান দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব। তাহলে পুরো ফুলটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে পুরো আসনটা ভরাট হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।